দেখছেন আমি এমন এক জায়গার মধ্যে আছি, এখানে যত দূর চোখ যায় সব জায়গায় সব জমিতে কিছু না কিছু আবাদ আছেই। বিশেষ করে লাল শাকের বীজ এখানে বুনেছে। সাথে এই যে আমার হাতে একটা শাক রয়েছে, এই শাকের নাম হচ্ছে বাটি শাক। আমি জানি না এই শাকটা আসলে আদৌ খেতে কেমন, জীবনে প্রথমবার দেখলাম। এখানে দেখছেন এখানে বসা পেঁয়াজ লাগানো হয়েছে, আর এদিকে মরিচ, আলু, লাল শাকের বীজ। বিশেষ করে এই অঞ্চলে বেশিরভাগ বীজের আবাদ হয়। দেখা গেল পেঁয়াজ বীজ, পেঁয়াজ ফুল আর কি হবে যেগুলো, ওইগুলো ওইদিকে আছে। আর হচ্ছে ভুট্টা, মরিচ, লাল শাক, আলু, সরিষা, পেঁয়াজ। তার তুলনামূলক অন্যান্য সময়ের তুলনায় আর কি যা দেখলাম, সব থেকে বেশি এবার লাল শাকটা করা হয়েছে। সামনেই ভুট্টা ক্ষেত, তারপরে হচ্ছে এখানে আলু, কোন আলু জানি না, শাক তো আছেই, শাক তো আছেই। আলুটা অনেক সুন্দর হয়েছে কিন্তু, বাহ, দারুণ লাগলো আমার। দেখুন আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করছি। দারুণ বিষয়। আমাদের দিকে যে বথুয়া শাক বলে, ওই শাকটা কম হয়। মূলত ওই শাক তোলার উদ্দেশ্যেই চলে এলাম। আমি আমার মামাবাড়ির এলাকা দেখাচ্ছি আপনাদের। আসি পুরা জায়গা জুড়ে এই লাল শাকগুলো হচ্ছে, সারিবদ্ধভাবে লাগানো হয়েছে। লাল শাকগুলো হচ্ছে, এগুলো বীজ হবে, বীজ। আমি আর একটু ঘুরে দেখাচ্ছি। আর শাক তোলার জন্যই এসেছি এখানে। বাহ, দারুণ লাগলো আমার দেখতে সত্যি। যখন শাকটা আরও বড় হবে আর একটু, তখন কিন্তু এই যে দৃশ্যটা অনেকটাই পরিবর্তন হবে। কর্মব্যস্ত জীবন, সবাই ব্যস্ত। ওই দিকটায় মনে হয় টমেটো গাছ লাগানো আছে, ওই যে ওই দিকটায় সব ধরনের আবাদ হয়, পাঁচ মিশালি অনুভূতি। ও কি সুন্দর, দারুণ, একেবারে জমজমাট। চোখের ক্লান্তি দূর হয়ে গেল আমার, দারুণ।